যাই হোক, আজকে হচ্ছে মহালয়ার দিন আর আজকে হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের উদ্বোধন। তার জন্য আমি মহালয়ার দিনে চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়। আর আইটিআই মোড়ে আজকের দিনের ভিড়টা দেখো, জাস্ট ওয়াও ভিড় হয়েছে। আর তোমাদের ভিড়টা যদি দেখায় মানে একদম মনে হচ্ছে অষ্টমীর সন্ধ্যা, ঠিক আছে? ভিড়টা দেখো দেখো আর জাস্ট ওয়াও লাগছে। মানে এখন থেকেই মনে হচ্ছে পুজো শুরু হয়ে গেছে, বাঙালির দিন গণা কটা শুরু হয়ে গেছে, সেই জন্যই মানে এখন থেকেই মনে হচ্ছে পুজো শুরু হয়ে গেছে। দেখতে দেখো কত সুন্দর লাগছে। আর এতটা ভিড় আমি আশা করিনি, যদিও আমি ভেবেছিলাম হয়তো কিছু কম লোক হয়তো হবে, কিন্তু আগের বছরের তুলনায় অনেক বেশি লোক এই বছর হয়েছে। আর যদি তোমাদের ব্যাংককের অরুণ মন্দিরটা দেখায়, লাইটিং পড়ার পর যে কত সুন্দর লাগছে তোমরা হয়তো বুঝতে পারছো। আর তোমরা যেটা ফোনে দেখাতে পারছি, তোমরা যদি সামনে থেকে গিয়ে দেখো আরও অনেক বেশি সুন্দর লাগবে। আর এটা যদি তোমরা ভাবো যে তোমাদের জন্য কবে ওপেনিং হচ্ছে, আজকে মহালয়ার দিনের পর একদিন বন্ধ থেকে 4 তারিখ থেকে জনসাধারণের জন্য খুলে যাচ্ছে। তোমরা 4 তারিখের পর আসতে পারো, যেদিন খুশি তোমরা প্রত্যেক দিনই মানে মণ্ডপ দর্শন করতে পারবে। কিন্তু কালকে কেউ এসো না, ঠিক আছে? কালকে মণ্ডপ বন্ধ থাকবে, তোমাদেরকে বলে দিলাম, কালকে কেউ এসো না, ঠিক আছে? আর আজকে কিছুক্ষণ পর মানে এখন আমরা ভেতরে ঢুকতে পারবো, কিন্তু যে জনসাধারণ আছে তারা এখন ভিতরে ঢুকতে পারবে না, তাদের এখন অ্যালাউ নেই। এখন যে ভার্চুয়াল যে উদ্বোধন, সেই উদ্বোধনটা এখন চলছে। তোমাদেরকে কিছুক্ষণ পর ভিতরে গিয়ে দেখাবো। এখনও লাইটিং পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, তোমরা যদি দেখো এখনও লাইটিং পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। এখন আজকে সবেই মহালয়ার সন্ধ্যা, এখনও কিছু লাইটিংয়ের কাজ বাকি আছে, যেটা কালকে সেই জন্যই বন্ধ থাকছে। তোমরা যদি ভিড়টা দেখো, ভিড়ের সঙ্গে সঙ্গে মেলাও বসে গেছে আজকে থেকে, ঠিক আছে? মানে মনে হচ্ছে আজকে থেকেই পুজো শুরু হয়ে গেছে। দেখতে দেখো কত ভিড় হয়েছে, কত পরিমাণ। মানে সব লোক যে ভাবছে যে আজকে হয়তো ভিড় হবে না, সেই জন্য সবাই চলে এসছে যে আজকে ফাঁকায় ফাঁকায় হয়তো ঠাকুরটা দেখতে পারবে, কিন্তু মোটেও এমনটা হয়নি। তোমাদের যদি জুম আউট করে দেখায়, এখনও লাইটিংয়ের কাজ পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। আর এখন দেখো রাত্রেবেলায় লাইটিং পড়লে, রাত্রেবেলায় কল্যাণী আইটিআই মোড় দেখো কত সুন্দরভাবে লাগছে। দীর্ঘ 5 মাসের কাজ করার পর আজকে কাজের অবসান হয়েছে, দেখো কত সুন্দর লাগছে, জাস্ট ওয়াও লাগছে। আর ভিড়টা দেখো, শুধু মানুষের ভিড় দেখে তো আমি ভাই পাগল হয়ে গেছিলাম। সত্যি কথা বলতে কল্যাণী আইটিআই মোড়ের মণ্ডপটা আমার সব থেকে ভালো লেগেছে, ঠিক আছে? এই বছর সব থেকে বেস্ট মণ্ডপ এটাই হতে চলেছে। আর তোমরা যদি ভাবো যে সন্তোষ মিত্র স্কোয়ার, হ্যাঁ, সন্তোষ মিত্র স্কোয়ার, এলিফ্যান্ট ডি শো হতে চলেছে। এই দুটো মণ্ডপেরই এবারে রেশারেশি চলবে, কোনটা ভালো লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর এখন সাধারণ দর্শনার্থীরা ভিতরে ঢুকতে পারবে না, ঠিক আছে? এখন যারা ইউটিউবার আছে সবাই এখন ভিতরে প্রবেশ করবে, মানে ভিতরে ভার্চুয়াল উদ্বোধন হচ্ছে, মুখ্যমন্ত্রী করছেন, ঠিক আছে? সেই উদ্বোধনটায় তোমাদের যদি এই বাঁশের ব্যারিকেডের দিকে ভিড় দেখি, এই ভিড়টা দেখে আমাদের 2022-এর কথা মনে পড়ে গেল। 2022-এ এত পরিমাণ ভিড় হয়েছিল, সেই ভিড়টাকে আমরা আবার এই 2024-এ দেখতে পাচ্ছি। কারণ 2023-এর ভিড়টা মানে এতটা হয়নি, যেটা তোমরা আজকেই মহালয়ার দিনে দেখতে পাচ্ছ। 2023-এও আমি এসেছিলাম, 2022-এও আমি এসেছিলাম, যদিও 2024-এর ভিউটা আমার সব থেকে সেরা লেগেছে। আর তোমরা যদি দেখো এদিকে লুবিনাথ ক্লাব সব কিছুই রেডি হয়ে গেছে, ঝর্ণাগুলোও চালু হয়ে গেছে। আর যদি পুরোটাই দেখো, পুরোটাই ঝিনুকের কাজ, কিন্তু ঝিনুকের কাজটাই রাত্রেবেলায় বোঝা যাচ্ছে না, দেখে মনে হচ্ছে অন্য কিছু লাইটিং শো দিয়ে তৈরি, ঠিক আছে? দেখো কত সুন্দর, হেভি লাগছে। এবার আমি যাবো মণ্ডপের ভিতরে, তার আগে তোমাদের একটু সিনেমাটিক শট দেখিয়ে দিই যে কত সুন্দর লাগছে। যদি তোমরা চারি সাইড দেখো, ভিউগুলো জাস্ট অসাধারণ লাগছে আমার। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি 2 দিন আগে যখন এসেছিলাম তখন এখানে লাইটিংয়ের কাজ শুরু হয়নি, কিন্তু এখন দেখো লাইটিংয়ের কাজ শুরু হয়ে গেছে। এদিকে যে ঝর্ণার কাজগুলো শুরু হয়ে গেছে। ওদিকে যে গাছের কাজগুলো তোমাদের দেখিয়েছিলাম, গাছ লাগানোর, যে গাছে যে সারিবদ্ধভাবে গাছগুলো রাখা হয়, সেই গাছগুলো লাগানোর কাজও এদিকে মানে শুরু হয়ে গেছে, মানে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আরও কিছু কাজ বাকি আছে, সেই জন্য কালকে সবার জন্য বন্ধ থাকবে। কালকে আশা করি কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আর কিছু কাজের জন্যই কালকে দিনটা বন্ধ থাকবে। তোমরা 4 তারিখ থেকে আবার আসতে পারো, 4 তারিখ থেকে জনসাধারণের জন্য ওপেন হয়ে যাচ্ছে। সো 4 তারিখ সবাই এসো, সবাই দেখতে পাবে। আর কত সুন্দর লাগছে দেখো, জাস্ট ওয়াও লাগছে। আর সত্যি কথা বলতে তোমরা কে কে আসছো এবছর এখানে ঠাকুর দেখতে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আমি তো আসছি, আমি তো অনেকবার এসেছি, আবারও আসছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে যদি আমি এবার দেখাচ্ছি তোমাদের মণ্ডপের পুরো টপ উপরটা দেখতে আমার যা সেরা লাগছে। এবার যদি আমি ভিতরে যাই, ভিতরে দেখো কাজগুলো দেখো। এদিকে যে ছোটো ছোটো ঝাড়বাতি দেওয়া হয়েছে, আর ভিতরে ঝিনুকের কাজগুলো পুরো স্পষ্টভাবে হয়ে যাচ্ছে। আর ভিতরে ঠাকুরটাকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব যে 85 কেজি গহনার মাধ্যমে ঠাকুরটাকে সাজানো হয়েছে। আর মায়ের যে প্রতিমা, সেই প্রতিমাটাও একদম রূপোর যে কাজ, সেই কাজ অনুযায়ী বানানো হয়েছে। তোমাদের যদি দেখায়, দেখো মুখ্যমন্ত্রী ভিডিও কলে এখন ভার্চুয়ালভাবে এই মণ্ডপের উদ্বোধন করছেন। আর এদিকে সবাই সেটাই মানে অনেক ভিআইপি লোক এখানে আছে,
যে আমাদের ঠাকুরটাকে জুম আউট করে দেখিয়ে দিলাম, শুধু স্বর্ণগুলো চোখে পড়ছে মানে দূর থেকে। যদি জুম আউট করি তবেই ঠাকুরের মুখটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তার আগে আমি দেখতে পাচ্ছি না, বা হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, আমি হয়তো খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু তোমরা ক্যামেরার মাধ্যমে সেটা হয়তো দেখতে পাচ্ছ না। এবার দেখো ঝাড়বাতিগুলো পরপর সাজানো হয়েছে সারিবদ্ধভাবে, কত সুন্দর লাগছে। দীর্ঘ 2 বছর তোমরা কাঁচের কাজ দেখেছিলে ভিতরে, কিন্তু এই বছর পুরো কাজটাই ঝিনুকের কাজ। সত্যি কথা বলতে কল্যাণী আইটিআই মোড়ের মণ্ডপ দেখতে যা সেরা লাগে, 2022-এর পর থেকে একদম কল্যাণী আইটিআই মোড় ফেমাস হয়ে গেছে। আর কত সুন্দরভাবে মানে আমাদের 3 বছর ধরে সুন্দর মণ্ডপ উপহার দিয়ে যাচ্ছেন, কত সুন্দর লাগছে। দেখো আর কল্যাণী আইটিআই মোড়ের ভার্চুয়াল উদ্বোধন আজকে হয়ে যাচ্ছে, ভিড়টা দেখো কত ভিড় হয়ে গেছে। যাই হোক, নেক্সট তোমাদের আমি সন্তোষ মিত্র স্কোয়ারের ভিডিও দেখাবো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর যেতে রাধে রাধে বলে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।